নমস্কার, আপনারা দেখছেন রাইজিং বাংলা এবং আপনাদের সাথে রয়েছে আমি মধুপ্রিয়া। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পূজা সমিতিতে। তাদের এবছরের পুজো পদার্পণ করেছে ৫৫তম বর্ষে। তাদের এবছরের পুজোর ভাবনা আলোক জগৎ, যা ইতিমধ্যেই চন্দননগরের বিধায়ক শ্রী ইন্দ্রনীল সেন এখানে এসে সেই পুজোর উদ্বোধন করেছে। কিভাবে সেজে উঠেছে তাদের পূজা মণ্ডপ বা তাদের প্রতিমায় ঠিক কি চমক থাকছে, চলুন দেখে নেব। চন্দননগর মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতির এবছরের ভাবনা আলোক জগৎ। তাদের এবছরের পুজো পদার্পণ করেছে ৫৫তম বর্ষে। যে আলোকসজ্জার জন্য চন্দননগর বিখ্যাত, সেই আলোকসজ্জাকেই বিভিন্ন বৈচিত্র্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তাদের পূজা মণ্ডপে। শুধু তাই নয়, তাদের প্রতিমাতেও থাকছে বিশেষ চমক। প্রতিমাকে চিরাচরিত ডাকের সাজে সাজানো হয়েছে এবং প্রতিমার পশ্চাতে থাকছে বিশেষ চক্রের কাজ। এদিন এই পুজোর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেন। এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গেছি মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির কোষাধ্যক্ষ শ্রী সোমনাথ নন্দীকে। সরাসরি জেনে নেব তার থেকে যে তাদের এবছরের পুজোর কি ভাবনা বা তাদের প্রতিমায় ঠিক কি চমক থাকছে। নমস্কার, এবছরে আপনাদের পুজোর কত বছরে পদার্পণ? আমাদের এটা ৫৫ বছর পদার্পণ করেছে, ৫৫ বছরের পুজো। এবং আমাদের ভাবনা হচ্ছে আলোক জগৎ। চন্দননগর শহরটা হচ্ছে আলোর জন্য বিখ্যাত, সেটাকেই আমরা বিভিন্ন ধারণার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, আমরা যে দেখছি প্রতিমায় ডাকের সাজ হয়েছে এবং আমরা দেখছি যে প্রতিমায় ডাকের সাজ সেটা চলন্ত মুভ করছে, এটার ব্যাপারে কি বলবেন? আমাদের চন্দননগরে জগদ্ধাত্রী পুজোতে এই ডাকের সাজ বা সোলার সাজ হচ্ছে একদম বহুদিনের, আর এটা একদমই একটা নতুন ভাবনা। আমরা এবছর আমাদের মায়ের পেছনের যে অংশটা রয়েছে, যেটা আপনি ডাকের সাজে দেখছেন, এটাকে আমরা চালচিত্র বলি। এই চালচিত্রের মধ্যে আমরা একটা নতুনত্ব এনেছি। এটা আগে যেমন বাঁশের চালির ওপর বা ফ্রেম করে করা হতো, এবছর আমরা এটা পুরোটাই প্লাইউড দিয়ে তৈরি করেছি। আর পিছনে যে চক্রটা, এটা অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান বলুন বা রামায়ণ মহাভারতের যে বিষয়গুলো, এতে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের চক্রের যে মুভমেন্ট, কাউকে প্রতিষ্ঠিত করা, সেই সূত্রেই এটার আমরা করার চেষ্টা করেছি। আচ্ছা, আপনারা দর্শনার্থীদের ভিড় কতটা আশা করছেন? কারণ আমরা জানি যে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গতকাল আমরা রাত্রির থেকে যেভাবে মানুষের ঢল দেখেছি, তাতে দর্শনার্থী সমাগম নিয়ে আমরা বিন্দুমাত্র এই মুহূর্তে চিন্তিত নই। এমনিতেই দশমী এখানে যারা প্রসেশন করছে তাদের একদিন বেড়েছে, তাতে মাঝখানে যদি একদিন বা দুদিন আবহাওয়াজনিত কোনো সমস্যা হয়ও, তাতে আমরা খুব একটা চিন্তিত নই। আগে পরে এই জায়গাটা নিশ্চয়ই সমাধান হবে। মানুষ যথেষ্ট উৎসাহী এবং তারা চন্দননগরের আলোকসজ্জা, প্যান্ডেল এবং এই সুউচ্চ প্রতিমা দেখতে মানুষ সবাই আসবেন, এটাই আমরা আশা রাখি। যে আলোকসজ্জার জন্য চন্দননগর বিখ্যাত, সেই আলোকসজ্জাকেই মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি তাদের ভাবনার মাধ্যমে তুলে ধরেছে। অর্থাৎ তাদের এবারের ভাবনা আলোক জগৎ। জগদ্ধাত্রী পুজোর এরকম আরো আপডেট দেখে চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। ক্যামেরায় সাগর দাসের সাথে মধুপ্রিয়া চন্দ্রের রিপোর্ট, রাইজিং বাংলা, চন্দননগর।